আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশে। ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি পক্ষে বিপক্ষে যারাই বলছি, আমরা আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের, কে বলছে করবো, কে বলছে চট্টগ্রাম দখল করব। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। হোটেল দিলাম না, চিকিৎসা পরিষেবা দিলাম না, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, না চিকিৎসা নিয়ে মরে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এটা আমাদের ভাবা দরকার যে আগে আমাদের দেশ, আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে, আগে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায়। সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্ব ছিল সে বলছে 4 দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব। উনিও ভালো করে জানেন বাংলাদেশ টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে, আমাদের রাজ্যের তো আর্মি ওইরকম ভাবে হয় না। পশ্চিম বাংলার যা পুলিশ আছে, যা প্রশাসন আছে, আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি, এটা উনিও ভালো করে জানেন। কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে? খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা চীন পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে। কেন বলাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে, সে আমার বর্ডারে এসে বসবে, আমাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করবে। ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি, মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো, কারো কোমর ভেঙে দেবো, এইসব বলে চর্চা করছি। আমরা কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা দেশপ্রেমিকের পরিচয় নয়। দেশপ্রেমিক, আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো, চলুন কালকে আসি রাজপথে, আওয়াজ তুলি, ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে জবাবদিহি করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার যে বর্ডার আছে, এখনো কেন বর্ডার গুলো কাঁটা তারে দেওয়া হলো না? জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে? বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এর জবাবদিহি চাই। এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে, সবাই আমার ভুল হচ্ছে, সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না। যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না। আমরা এখন মিডিয়া হাইলাইট হব। বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না। আরে ভাই আমার, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না, অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না। আমরা কেন করবো? প্রশাসন যে বন্ধ করে দেবে। তা না করে কি হচ্ছে, এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা নয়। এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে, যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চাই না। আমার বলার কারণ এটাই, খারাপ ভাবে আমাকে নেবেন জানি না। আমার দেশ আগে, আমি দেশের হয়ে কথা বলতে হবে। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলানিতে চলে যাক। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদিহি করতে হয় অমুক দিন এই কথা বলেছে, এটা আপনারা কি বলবেন? কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আজকে এখানে দাঁড়িয়ে, আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারে নাম, আমি প্রসঙ্গটা বললাম। এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন, আজকে কলকাতা এটা হচ্ছে, আপনারা যাবেন।